আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে আমি এই গ্রামের বাড়িতে চলে এসেছিলাম ঢাকা শহর থেকে। তো গ্রামের বাড়িতে আসলে আমার সবসময় মন প্রাণ জুড়ে যায়। যে গ্রামের দৃশ্যটা হচ্ছে একটা অসাধারণ একটা দৃশ্য। গ্রামটা আমার কাছে খুবই প্রিয় জিনিস। যে এই গ্রামটা কার ভালো না লাগে? আলহামদুলিল্লাহ আমার কাছে গ্রামটা সত্যি একটা অসাধারণ। তাই গ্রামের বাড়িতে আমি যখনই আমার ছুটি হয় তখনই আমি চলে আসি গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে আমার না আসলে ভালোই লাগে না। এটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমাদের গ্রামে কি কি চাষ করানো হয়। আমাদের গ্রামে আখের চাষ করানো হয়, এমন যে কোনো ধরনের ফল এবং যে কোনো জিনিস আপনি লাগাতে পারেন সেটা আপনাদের কাছে। এই আমি যে আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রামের এলাকা আখের আখের ক্ষেত বলা হয়। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পটল গাছ। এই দেখেন, এই যে পটল গাছ, এই গাছ কিন্তু পটলও কিন্তু আমরা যে কোনো আমাদের মাটিতে। এই যে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে হালকা ভুট্টা খাত। এই ভুট্টা ক্ষেতের দৃশ্যটা অসাধারণ। এটা কিন্তু ভুট্টার আগা কেটে ফেলানো হয়, যখন ভুট্টা বড় হয়ে যায় তখন ভুট্টার আগা কেটে ফেলানো হয়। তারপরে এটা যখন শুকিয়ে আসে তখন এখান থেকে এই ভুট্টাগুলো এড়িয়ে তখন সংগ্রহ করা হয়। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। আর এটা তো বললামই আখের ক্ষেতে, যে আমাদের এখানে ধানের ক্ষেত আছে, এই যে ধান ক্ষেত, ধান আবাদ করানো হয়। গ্রামের গাছপালা সব কিছু ধরতে গেলে একটা অসাধারণ একটা দৃশ্য। তাই আমি যখনই আসি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি যে আমাদের গ্রামটা কতটা মায়াবী এবং কতটা সৌন্দর্য। তে আজকে আমি আপনাদের আমাদের গ্রামটা, পুরো গ্রামটা একটু দেখাবো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের পাট ক্ষেত। ঠিক আছে, এটা হচ্ছে গ্রামের পাট ক্ষেত। এই পাট ক্ষেতের এই এখন ছোট, কিন্তু এটা কিন্তু বড় হয়ে যাবে। এই পাট ক্ষেতটা এক সময় অনেক বড় হয়ে যাবে। পাটের আঁশটা কিন্তু অনেক সুন্দর। আমাদের ধরতে গেলে আমাদের গ্রামের মাটিতে যা কিছু আপনি আবাদ করতে চান সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ হয়। এমন কোনো যে কোনো ধরনের কিছু ফল ফুল আপনি যে কোনো গাছ লাগাতে চান সেটা আপনার ফল দেবে। ধরতে গেলে, এক কথা ধরতে গেলে, আমাদের গ্রামের মাটি আলহামদুলিল্লাহ অসাধারণ। এখানে যে কোনো জিনিস আপনি চাষ করতে চাইলে সেটা আপনার সম্পূর্ণ হয়। এটা হচ্ছে আপনার গরু খিলানোর একটা ঘাস। এই যে দেখতে পাচ্ছেন, এটা গরু খিলানো একটা ঘাস। এই যে এটা হচ্ছে গরু খিলানো ঘাস, এর পাশে হচ্ছে আখের ক্ষেত।